এখনও তবাতিল্লা করে ভুল স্বীকার করে পুনরায় নিজেকে সংশোধন যদি হয় তাহলে মনে হয় অনেক দোয়া পাবে, স্বভাব পাবে, আগামী দিন এই ভুলটাকে শুধরে আসতে পারবে। মন্তেশ্বর বিধানসভা এলাকার মানুষ যথেষ্ট ভালো এবং শান্ত। আমি ওখানে গিয়েছিলাম অনেকবারই। ওই সিদ্দিকুল্লাহ চৌধুরী যখন পিডিসিআই দল করেছিল সেই দলের হয়ে মন্তেশ্বরী কুসুম গ্রামেই বাড়ি আব্দুল কাসেদ শেখ ওরফে খোকন ভাই, তার হয়ে আমি ভোট প্রচারে গিয়েছিলাম। সেটা বহুকাল আগে 2009-এর দিকে আর কি, 11 বিধানসভায়। সে সময় যাওয়ার পরেও আমি জানি যে মন্তেশ্বরের মানুষ এত আনপাট নয়। হ্যাঁ, গাল মে কুছ কালা হয়। সিদ্দিকুল্লাহ চৌধুরীর অপদার্থতার পরিচয় নিজেই বুঝতে পেরেছে। কারণ তিনি তো আর জনগণের স্বার্থে তৃণমূল দল করতে যায়নি। তিনি দীর্ঘদিন ধরে জমিয়েতে আছেন, এখনও আছে, কিন্তু তারপরে সে নিজে দল করেছিল, আমরা তার দলের সঙ্গে যুক্ত ছিলাম। সারা পশ্চিমবঙ্গে 350-র বেশি লোক, গ্রামের মানুষ জনপ্রতিনিধিকে নির্বাচিত করেছিল পঞ্চায়েতে। পরবর্তীকালে বিধানসভাতে আমরা বারবার প্রস্তাব দিয়েছিলাম যে আপনার লড়তে গেলে জোর যদি হয় তাহলে সবার নিয়ে আলাপ আলোচনা করেই জোট করতে হবে। কিন্তু সিদ্দিকুল্লাহ চৌধুরী এককভাবে নিজের সিদ্ধান্ত অনুযায়ী লোভ লালচার গ্রাস হয়ে অকাপ সম্পত্তি দখল করে কোটি কোটি টাকার মালিক হওয়ার স্বার্থে তিনি বলেছেন সারা জীবনে আমি মানুষের জন্য কাজ করেছি, কয়েম 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 আমাকে দিয়েছে, এবার আমি করব আমার নিজের জন্য। আমার এই 65 বছর বয়স পার হয়ে গেছে, এটা সিদ্দিকুল্লাহ চৌধুরী নিজেই প্রকাশ করেছিল। ফলে এখন জনগণের স্বার্থে যায়নি, এবার নিজের স্বার্থের জন্য স্বার্থ সিদ্ধি করতে গেছে। মানুষ এটা বুঝতে পেরেছে, তাই মানুষ এখন জুতো নিয়ে তাড়া করছে, ঝাঁটা নিয়ে তাড়া করছে, কালো পতাকা দেখাচ্ছে, গো ব্যাক করছে। কারণ এ ব্যর্থটা হলো সিদ্দিকুল্লাহ চৌধুরী নিজের। কারণ গোটা মুসলমান জাতির সঙ্গে তিনি প্রতারণা করেছে, গোটা মুসলমান জাতির সঙ্গে তিনি ধোঁকাবাজি করেছে। তাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষ উজাড় হয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরী ডাকে শহীদ মিনার চলো, কলকাতা চলো, লক্ষ লক্ষ মানুষ সেখানে গিয়ে জমায়েত হয়েছে। যে সমস্ত মানুষের মাথায় টুপি রেখে টুপির ওপরে টুপি পরিয়ে দিয়েছে, কাঁঠাল রেখে কবার করে খেয়েছে, যার জন্য নিজের স্বার্থ সিদ্ধি করতে গিয়ে আজ মানুষের কাছে ধরা পড়ে যাচ্ছে। ফলে এখনও সময় আছে, সিদ্দিকুল্লাহর উচিত তৃণমূলের যে দুর্নীতি, যে স্বৈরাচার, যে অত্যাচার, যে ব্যভিচার, সে জায়গায় দাঁড়িয়ে হক পথে দাঁড়িয়ে, যেহেতু বয়স হয়ে গেছে, দুটো পা কবরে যাওয়ার মতো সময় সিদ্দিকুল্লাহর হয়ে গেছে, এখনও তবাতিল্লা করে ভুল স্বীকার করে পুনরায় নিজেকে সংশোধন যদি হয় তাহলে মনে হয় অনেক দোয়া পাবে, স্বভাব পাবে, আগামী দিন এই ভুলটাকে শুধরে আসতে পারবে। সিদ্দিকুল্লাহ চরিত মার খাবেই, কারণ বললাম নিজের স্বার্থ সিদ্ধি করতে গিয়ে মার খাচ্ছে। আর এই দলটাই তো এরকম, এই দলের একই দলের মধ্যে খুনোখুনি, মারামারি, একই দলের নেতৃত্বে একটা অল্প বয়সের তরুণ মুসলিম মহিলা সে ধর্ষিতা হলো, তাকে ধর্ষিতা করে খুন করতে হলো। ফলে কি করেছে এই দল? এই দলের কাজ হলো এসে বসে ভাই লুটে বেটে খায়, যে যেরা আসবে লুটে বেটে খাওয়ার জন্য। এরা জনসেবার জন্য কি করবে? এরা জনসেবার জন্য কাজই করতে পারলো না। যদি করতে পারলো, সিদ্দিকুল্লাহ চৌধুরী সহ সমস্ত মুসলিম মুখগুলো যারা মুসলমান বড় বড় নেতা বলে দাবি করে, তারা কি বলতে পারবে আজকের মহেশতলায় তুলসী গাছটা লাগালো কে? আর তুলসী গাছের কেন্দ্র করে এতগুলো 57 জন মুসলমান কেস খেয়েছে, প্রায় 250-র উপরে মুসলমানরা বাড়ি ছাড়া। আজকে মুর্শিদাবাদের শমশেরগঞ্জ থেকে শুরু করে সাগরদিক থেকে শুরু করে আর সুতি পর্যন্ত প্রায় 650 মুসলমানরা মিথ্যা কেস খেয়েছে, তাদের নামে একাধিক মিথ্যা মামলা দিয়ে রেখে দিয়েছে। ওই একটা মুসলমান কোনো এমএলএ এমপি তৃণমূলে তারা বলতে পেরেছে যে কেন এই নিরীহ মানুষগুলোর মিথ্যা কেসে ফাঁসানো হচ্ছে? বলতে পারছে না। ফলে এই দলে বলার কোনো অবকাশ নেই। আজকের ভাঙড়ে একটা বিধানসভার মধ্যে 12টা থানা কেন হয়েছে এবং কলকাতা পুলিশ কেন করেছে? করার পরে মমতা ব্যানার্জি ভাঙড়ের উন্নতি কি করেছে? উন্নতি করেছে এই 20,000 নিরীহ মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছে। উন্নতি করেছে এই নিরীহ প্রায় 1300 মতো মানুষ এখনো পর্যন্ত বারুইপুর জেলে আছে। উন্নত মানে এই সেখানে অসংখ্য মানুষের ঘর বাড়ি লুট হয়েছে। এটাই তো মমতার মডেলিং উন্নয়ন। কোথায় শওকত মোল্লা কেন বলতে পারে না? আনিস খান থেকে শুরু করে আর এদিকে আবু সিদ্দিক পর্যন্ত পিটিয়ে খুন করা হয়েছে। আর তিলকতমা থেকে শুরু করে আর ক্যানিং পূর্ব বেদবেড়িয়া এই শক্তিপল্লী পর্যন্ত মহিলারা ধর্ষিতা হয়েছে। কোনটা ন্যায় ইনসাফ পেয়েছে? কোনটা ন্যায় বিচার পেয়েছে? অবাক লাগে এইসব বিষয়গুলো। আর যদি এমএলএদের কথা বলেন তো তাদের অবস্থা খুবই খারাপ। কারণ ঝাঁ চকচকে দু একটা বড় মেন রোড করা ছাড়া গ্রামের দিকে লোকালিটি রাস্তাঘাটের অবস্থা খুবই সংকটজনক। আমরা তো দেখি ক্যানিং পশ্চিমের মধ্যে একটাও রাস্তা ভালো নেই, সবগুলো রাস্তা জঘন্য অবস্থা, একটাও রাস্তা ঠিকভাবে করলো না।
ফলে এগুলো দেখে লজ্জা লাগছে, মানুষ যে প্রতিনিয়ত বিপদে পড়ছে, এই বিপদ থেকে উদ্ধার হবে কি করে? তো সিদ্দিকুল্লাহ মার খেয়েছে, এরপর আরও অনেক এমএলএরা মার খাবে। হ্যাঁ, সেই যা রাস্তা এরা নিজেরা নিজেরা তৈরি করেছে। তাই নিজেদের নেতাদের বাঁচানোর জন্য ১০ জন ১৫ জন ২০ জন ৩০ জন করে পুলিশ বডিগার্ড নিয়ে ঘুরতে হচ্ছে। তারপরে তারা রেহাই পাচ্ছে না, রেহাই পাবে না। শ্রীলঙ্কার মতো অবস্থা, বাংলাদেশের মতো অবস্থা বাংলায় হতে চলেছে।